আসসালামু আলাইকুম। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, আপনার ভোট আপনি দিবেন, যারা খুশি তারা দিবেন, সমস্যা নেই। জামাতের দেন, বিএনপির দেন, কিন্তু না ভোট হা ভোটের ভিতরে অবশ্যই আপনি হা ভোটে ভোট দিবেন। কারণ হা ভোটে ভোট দিলে কেউ জানেন, আমরা মনে করেন না এই যে টানা 17 বছর যে কেন্দ্রে আগের সরকার আসলো, এরকম থাকার কোনো সুযোগ হইতো না যদি হা ভোট জয়যুক্ত হয়। ঠিক আছে, হাইস্ট হলে একটা প্রধানমন্ত্রী 10 বছর তলে কি মানে কি ইয়া করতে পারবো, আপনার এই সার্ভাইভ করতে পারবো, মানে প্রধানমন্ত্রী থাকতে পারবো। ঠিক আছে, এরপরে বাদগুলো আর দিতে পারে সরকার ক্ষমতা আসতেও খাইতো না। তাহলে এটা আমাদের জন্য মানে আমরা নতুন নতুন ইয়া পাম, সরকার পাম, মানে এক বিএনপি থেকে হলে হোক, জামাত থেকে হলেও, যেখান থেকে হোক, মানে নতুনত্ব আমরা তারা দিয়ে হাই স্টেলে 10 বছর করতে পারবো। এরপর হের দলের থেকে অন্য কেউ দাঁড়াতে পারবো। তারপরে যারা বলতেছে যে হাবর যুগ দিলে বিসমিল্লা উড়ে যাবে, এটার মতন ফালতু বোকাস মানে অশিক্ষিত যে একটা ফমান বাঙালির, হ্যাঁ, ওইটা দিতেছে আর কি। তারা এটা বলতেছে যে এই হাবর জিতে গেলে তো কেন বিসমিল্লা উড়ে যাবে, এটা একদম ফালতু কথা। আমাদের হাবর যদি জিতে যায়, হাবর জিতে গেলে ভাই আমরা অনেক উপকার হবো। দেশের দুর্নীতি, তারপরে ওই আপনার তত্ত্বাবধায়ক সরকার যে গুটা গুটি এগুলো কমে দেন, অটোমেটিক এগুলো চলে আসবে। তো দয়া করে প্লিজ কেউ আসলে না ভোটে ভোট দিন। আপনি বিএনপিতে ভোট দেন, সমস্যা নেই, বিএনপিতে দেন, জামাতে দেন, এনসিপিতে দেন, এলডিপি পার্টিতে দেন, যেখানে দেন আপনি, মোট কথা আপনি ইয়া করেন না, এই না ভোট দিয়ে না প্লিজ। না ভোট দিলে আপনারা লস হবে, মানে সাধারণ নাগরিক হিসেবে আমাদের লস হবে। তো এটা একটু সাবধানে খেয়াল করিয়ে দেন, জিনিসটা ভোট দিবার সময় একটু খেয়াল করে দিন। আপনার ভোট আপনি যারা দেন সমস্যা নেই, বিএনপি দেন, জামাতে দেন, এনসিপি দেন, যেখানে দেন, কিন্তু ভোটটা ভোটে দিন। ভোটে দিলে অনেক উপকার হবে। আল্লাহ হাফেজ, সালাম।